হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তে কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণ জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখে বলা এই একটি কর্মে জনম জনম ধরে করা সকল পাপ থেকে নিমেষে মুক্তি লাভ করবেন। স্বয়ং ভগবান আপনার সকল পাপ খণ্ডন করবেন। ভগবান স্বয়ং তাঁর শ্রীমুখে এই কথা বললেন। তাঁর বলা কথা কখনো মিথ্যা হবার না। প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিভাবে পাপ থেকে মুক্ত হওয়া যায়, কিভাবে আমাদের জন্ম সফল করা যায়, কিভাবে এই মনুষ্য জন্ম সার্থক করে ভগবানের শ্রীচরণ আশ্রয় গ্রহণ করে ভগবান প্রাপ্ত হওয়া যায়, সেই কর্ম আমাদেরকে ভগবান করতে বললেন। এই একটি কর্মের মধ্য দিয়েই আমাদের সকল পাপ থেকে আমরা মুক্তি লাভ করব। শ্রী ভগবানের এই দেখানো পথ যদি আমরা অনুসরণ করি, তাহলে কোনো পাপ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সব পাপ থেকে আমরা মুক্তি লাভ করব। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বাণী দিলেন, ইচ্ছা দেশ সম্মুখেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গ জান্তি পরন্তপ। হে ভরত বংশোদ্ভব পরন্তপ, ইচ্ছা বা আকাঙ্ক্ষা এবং দেশ হতে উৎপন্ন দ্বন্দ্ব, মোহ দ্বারা মোহিত সমস্ত প্রাণী অনাদিকাল থেকে জগতে হতজ্ঞান অর্থাৎ জন্ম মৃত্যু প্রাপ্ত হয়ে থাকে। এর ব্যাখ্যা কি? রাগ দেশ রূপ দ্বন্দ্ব দ্বারাই সংসারের সম্বন্ধ দৃঢ় হয় এবং মানুষ পরমাত্মা থেকে বিমুখ হয়ে যায়। সুতরাং মানুষের প্রবৃত্তি ও নিবৃত্তি রাগ দেশ পূর্বক হওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় আরো বললেন, যে সংতন্তগাতং পাপং জনানং পুণ্যকর্মণাম তে দ্বন্দ্ব মহানির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতাঃ। কিন্তু যে পুণ্য কর্মা ব্যক্তিদের পাপ বিনষ্ট হয়েছে, সেই দ্বন্দ্ব মোহরহিত দৃঢ়ব্রত ব্যক্তিগণ আমার ভজনা করেন। ব্যাখ্যা কি? রাগ দেশ রহিত হলে মানুষ পরমাত্মার সম্মুখীন হয়। পরমাত্মার সম্মুখীন হলে সব পাপ নষ্ট হয়ে যায়। যতক্ষণ মানুষের মধ্যে রাগ দেশ থাকে, ততক্ষণ সে সর্বতভাবে ভগবানের সম্মুখীন হতে পারে না। যতটুকু অংশে তার সংসারের প্রতি রাগ আকাঙ্ক্ষা থাকে, ততটুকু অংশে পরমাত্মার প্রতি তার দেশ বিমুখ ভাবে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এর মধ্য দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিলেন? যে মানুষ পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে, সেই মানুষ সহজে ভগবানের কৃপা লাভ করে, ভগবানের চরণে আশ্রয় পেয়ে সহজে মুক্তি লাভ করে। তার ইহ জগতের সমস্ত পাপ স্বয়ং ভগবান খণ্ডন করেন। আর এই পরমাত্মার সঙ্গে মিলিত হতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদের যে রাগ দেশ রয়েছে, আমাদেরকে সেই ষড়রিপুকে দমন করতে হবে। এবং এই ষড়রিপুকে যদি আমরা ত্যাগ করতে পারি, আমাদের রাগ দেশকে যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে আমরা শ্রী ভগবানের আশীর্বাদ লাভ করে আমাদের সকল পাপকে খণ্ডন করে সহজে মুক্তি লাভ করব। ভগবান স্বয়ং আমাদের সকল পাপকে খণ্ডন করবেন। আমরা যদি ভগবানের সাধন ভজন করে, আমরা যদি ভগবানের নাম জপ করে চলতে থাকি, তাহলে আমাদের জীবন থেকে এই ষড়রিপু সহজে গায়েব হবে। আমাদের রাগ দেশ বলে কিছু থাকবে না। দেখবেন একজন সাধুগুরু বৈষ্ণব কখনো রাগে না, তার মনে হিংসা থাকে না, তার মনে কোনো কিছুর প্রতি লোভ থাকে না, তার মনে কারোর ক্ষতি করার চিন্তা থাকে না, যদি সে প্রকৃত সাধুগুরু বৈষ্ণব হয়। প্রকৃত যে ভগবানের ভজনা করবেন, তার মধ্যে এই গুণগুলি আপনি পাবেন। আর যে মানুষ রাগ দেশকে ত্যাগ দিতে পেরেছে, যে মানুষ ষড়রিপুকে দমন করতে পেরেছে, তার মতো ভাগ্যবান আর এই যুগে কেউ হবে না। এবং সেই মানুষের পাশে সবসময় ভগবান দাঁড়িয়ে থাকেন, সবসময় ভগবান সহায় হন। শ্রী ভগবান বললেন
যে মানুষ রাগ দেশকে ত্যাগ করতে পেরেছে তার সমস্ত পাপ আমি নিজে খণ্ডন করি। তিনি শিষ্য গীতায় তার শ্রীমুখে এই কথা বললেন। তাই প্রত্যেকে আমরা যদি ভগবানের, আর এটি একমাত্র আর এটি তখনই সম্ভব হবে যখন আমরা প্রকৃতভাবে ভগবানের সাধন ভজন করব, যখন আমরা প্রকৃতভাবে ভগবানকে ডাকতে থাকব, তার নাম জপ করতে থাকব, তবেই কিন্তু ওই শক্তি আমাদের মধ্যে আসবে। ষড়রিপুকে দমন করার শক্তি তবেই আমরা লাভ করতে পারবো। তাই সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো নাম জপ করা, শ্রী ভগবানের অমৃত নাম জপতে থাকা, অনবরত উঠতে বসতে যখন সময় পাবো, সকল কাজের মধ্যে যখনই সময় পাই না কেন আমাদেরকে কিন্তু নাম করতে হবে। নামের মধ্য দিয়ে আমাদের সকল পাওয়া হবে। দ্বিতীয়ত, ভগবান যে কথাগুলি বলেছেন, যেমন কারোর প্রতি হিংসা না করা, লোভ দেশকে ত্যাগ করা, ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপু। এই 6টি রিপুর মধ্যে কামকে আমাদের ত্যাগ দিতে হবে। ত্যাগ মানে সেটাকে দমন করতে হবে। দমন করা মানে কিন্তু ত্যাগ করা নয়। আমরা এগুলি কোনো কিছুকেই সহজে ত্যাগ করতে পারবো না, এগুলিকে নিয়েই আমাদেরকে চলতে হবে। শুধুমাত্র এদের বশীভূত না হয়ে শুধুমাত্র এদের বশীভূত না হয়ে এদেরকে বশ করে রাখতে হবে। অর্থাৎ এদের কথা আপনি শুনবেন না, আপনার কথা যেন ওরা শুনে চলে। এই ষড়রিপুকে যে মানুষ দমন করতে পেরেছে, ষড়রিপুকে যে মানুষ বশ করতে পেরেছে, তার মতো ভাগ্যবান কিন্তু কেউ হবে না। আর সেই ভগবানের মানুষ না হলে কিন্তু এই ষড়রিপুকে বশ করতে পারা অত সহজ। এই ষড়রিপুকে বশ করা কিন্তু অত সোজা কথা নয়। যে ভগবানকে পূজা করে, যে ভগবানকে ভজনা করেন, যে ভগবানের কথা মেনে চলেন, নাম জপ করেন, সেই ব্যক্তি ছাড়া এই ষড়রিপুকে বশ করার সাধ্য সাধারণত কারোর হয় না। তাই সর্বপ্রথম ভগবানের ভজনা আমাদের করতে হবে। ভগবানের ভজনার মধ্য দিয়ে, আমাদের ষড়রিপুকে বশে করার মধ্য দিয়ে, রাগ দেশকে ত্যাগ করার মধ্য দিয়ে আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবো। আর পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারলেই আমাদের জীবন থেকে সকল পাপ খণ্ডন হবে। আমরা জনম জনম ভরে যে পাপগুলি জমিয়ে রেখেছি, সেই পাপগুলি থেকে আমরা মুক্ত হব। ভগবান স্বয়ং এই পাপ থেকে আমাদেরকে মুক্তি লাভ করাবেন। প্রত্যেকে, তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা শুনে চলুন। রোজ সদ্গ্রন্থ পাঠ করবেন, গীতা পড়বেন, রামায়ণ পড়বেন, মহাভারত পড়বেন এবং ভগবানের আলোচনাগুলো শুনবেন। এই অমৃত কথাগুলি রোজ শোনার চেষ্টা করবেন। ভগবানের কথা শোনার মধ্য দিয়ে কিন্তু আপনার আধ্যাত্মিক পুণ্য প্রাপ্তি হবে। শুধু শুনলে হবে না, শুনে সেগুলিকে শুধরে নিয়ে চলতে হবে। আপনি যদি ভুল করেন, সেই ভুলটা শুধরে নিতে হবে, তবেই কিন্তু প্রাপ্তি। আপনি যদি ভুল করছেন, আপনি জানেন সেটা ভুল এবং সেটি আবার করলেন, তখন কিন্তু আপনার ক্ষতি হবে। তাই ভগবানের কথা সবসময় শুনবেন। ভগবান যে কথাগুলি বলেছেন সেগুলো মেনে চলবেন। নাম জপ করবেন, সাধন ভজন করবেন এবং প্রত্যেক মানুষকে ভালোবাসবেন। কারোর ক্ষতি করার চেষ্টা কোনোদিন করবেন না, কারোর হিংসা করবেন না, কারোর প্রতি হিংসা করবেন না। তো এইভাবে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার সকল পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন। ভগবান স্বয়ং আপনার সকল পাপ খণ্ডন করবেন। বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন।